এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আজকের এই ব্লগটা একটা র্যান্ডম উইন্ডো শপিং ব্লগ বলা যেতে পারে। সেদিন আনভিকের ভ্যাকসিন ডে ছিল। ওর ভ্যাকসিন দেওয়া শেষ করে আমি, আনভিক আর কাভিয়া মিলে ঘুরতে গিয়েছিলাম বেতনাল গ্রিনে। তো এটা নিয়ে থাকছে আজকের এই ব্লগটা। এভাবে হাসতে হাসতে খেলতে খেলতে আমার ছেলেটা যাচ্ছিল হসপিটালের দিকে। প্রত্যেকবার ভ্যাকসিন দেওয়ার দিন আমার খুবই টেনশন হয়, ভয় লাগে। আর এই ভ্যাকসিন দেওয়ার এই সিস্টেমটা আমার একদমই পছন্দ না। বাচ্চারা অনেক কষ্ট পায়, অনেক ব্যথা পায় আসলে। আনভিকের তো এভরি টাইম জ্বর হয় অ্যান্ড ও খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। বাবা কি করছে তোমাকে? ওরা ব্যথা দিয়ে দিছে? তুমি স্ট্রং বয়, মাশাআল্লাহ। হ্যাঁ, কিছু হয় নাই। না না, এখনো কান্নার রেস্ট চায় নাই। কিচ্ছু হয় নাই, তুমি তো আমার স্ট্রং বয় না, সব ভালো হয়ে যাবে। ভ্যাকসিন দেওয়ার টাইমে আমারই অনেক ভয় লাগে। আনভিক তো অনেক কান্নাকাটি করেছে, এবার কাভিয়াও কান্না করে দিয়েছিল। এই জন্য আমি অনেককে বলেছিলাম যে আমার সাথে থাকতে। তো সকাল বেলাটা ছুটি নিয়েছিল আমাদের সাথে। দেন ও জবে চলে যায়। আমি আর কাভিয়া বসে বসে এখানে ব্রেকফাস্ট করলাম। এটা একটা ছোট্ট ইটালিয়ান বার টাইপের। ওদের এই স্যান্ডউইচটা অনেক মজা হয়। এটা হচ্ছে স্টেপনি গ্রিন স্টেশনের সাথেই, সেন্সবেরির অপোজিটে। দেন আমি, কাভিয়া আর আনভিক মিলে একটু ঘুরতে বের হলাম। ভাবলাম যে আনভিক তো এখন ভালো আছে আল্লাহর মতে। বিকেলের পর থেকে ওর আসলে শরীর খারাপ হওয়া শুরু হয় বা জ্বর হয়। তো কাভিয়াকে বললাম চলো আমরা একটু ঘুরে আসি। যেহেতু আমাদের জিপিটা ছিল বাসার পাশেই, তো আমরা আর গাড়ি নিয়ে বের হই নাই, বাসে ঘুরতেছিলাম। তো আমরা সেদিন যাচ্ছিলাম হলো বেতনাল গ্রিনে। অনেকদিন পরে বাসে উঠলাম আবার আনভিককে নিয়ে। তো এই যে এখন বসে আছি একটা বাসের জন্য। একটা বাস থেকে নেমে দেন আরেকটা বাস নিব, এই জন্য বসেছিলাম। এটা হলো বেতনাল গ্রিন স্টেশন। ওদের এখানে একটা চার্চ আছে, যে সামনে দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর এই চার্চটা। পেছনে একটা পার্কও আছে। তো আমি আর কাভিয়া বসেছিলাম। এই যে আনভিক ঘুম থেকে উঠে গিয়েছে, ও কান্না করতে করতে ঘুমাই গেছিল। তো তারপরে আমরা বেতনাল গ্রিনে নেমে হাঁটতেছিলাম। উইন্ডো শপিং করব একটু, বা একটু ঘোরাঘুরি করব, একটু গ্রোসারি লাগবে, এই আর কি। অ্যান্ড বাই দ্য ওয়ে, এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের একটা ভিডিও। আর সে সময় আনভিক ওর কপালে একটা মার্ক করে ফেলছিল, ও স্ক্র্যাচ করে, বেশ বড় একটা স্ক্র্যাচ করেছিল। অ্যান্ড আমরা বলছিলাম যে ও হ্যারি পটার মার্ক করেছে। যাই হোক, এই উইন্ডোতে ড্রেসগুলো দেখে আমার অনেক ভালো লেগেছে। এই শপটার নাম হলো জারি। তো ওদের ড্রেসগুলো খুবই সুন্দর, রিজনেবল অ্যান্ড দেখতেও সুন্দর। এই ব্ল্যাক ড্রেসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। কাভিয়াকে বলছিলাম যে দেখো তো কোনটা ভাল লাগে। ওদের কালেকশন বেশ ভালোই ছিল। বেতাল গ্রিনে শপিং করতে মজা লাগে আমার, কারণ ক্রাউডেড থাকে না অ্যান্ড জিনিসপত্রের প্রাইসও রিজনেবল থাকে। তো আমি দেখছিলাম যে কোন কালারটা ভাল লাগে আমার কাছে। এই ড্রেসটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে। ব্ল্যাক কালারটা বিশেষ করে আমার কাছে ভালো লেগেছে। তো আমি 2টা ড্রেস নিয়েছিলাম, আমার জন্য একটা, একটা গিফটের জন্য। তো যাই হোক, তারপরে চলে গেলাম আমরা এই যে মারিয়াম ফ্যাশন, এই শপটাতে। ওদের ইন্ডিয়ান যে ড্রেসের কালেকশনগুলো, এগুলো আমার বরাবরই অনেক ভালো লাগে। আমি এই শপ থেকেও অনেক ড্রেস নিয়েছি আগে, লাইক ইন্ডিয়ান স্টাইলের ড্রেসগুলো। তো দেখছিলাম, আমার এই ড্রেসটা ভালো লেগেছে ব্ল্যাকের মধ্যে। এটা কটনের মধ্যে একটা ড্রেস, বাট ওড়নাটাও কটনের ছিল। আমার কটনের ওড়না খুব একটা পছন্দ না, বাট স্টিল আমি দেখছিলাম। আর হচ্ছে এই মেহেদি কালেকশনগুলো সুন্দর ছিল। ওদের অনেক কালার সুন্দর করে সাজিয়ে রেখেছে, ওদের জুয়েলারিও ছিল। তারপরে এই ড্রেসটা আমার কাছে ভালো লেগেছে। এটা একটু ফ্রক টাইপের আর নিচে ঘাড়ারা ও সারারা টাইপের সালোয়ার, বাট সাইজ ছিল না, আনফর্চুনেটলি নেওয়া হয় নাই। তারপরে আমরা চলে গেলাম আরেকটা শপে। ওদের কালেকশন অনেক সুন্দর। এখান থেকে আমার ফ্রেন্ড ফারজান একটা ড্রেস কিনেছিল। তো কাভিয়া দেখছিল যে এই টাইপের ড্রেসগুলো, এটার জামাগুলো হলো শর্ট অ্যান্ড নিচে হলো ঘাড়ারা আর কি সালোয়ার। তো আমি বলছিলাম আমার কাছে স্কাই ব্লুটা ভালো লাগছে, ও বলছিল সাদা। দেন আর ও কিছুই নেয় নাই সেদিন, বললো যে পরে কিনবো, এখন তো কোনো ওকেশন নাই। বললাম ঠিক আছে, তোমার ইচ্ছা। তো এরপরে আমরা চলে গিয়েছিলাম হলো রাফিয়াতে। ওদের কালেকশন আমার অলওয়েজই খুব ভালো লাগে, কটনের কালেকশনগুলো। ওয়ান পিস, এই 2টা ড্রেস আমার কাছে অনেক ভালো লেগেছে। এটা বেসিক্যালি ওয়ান পিস। আর এই ওয়ান পিসগুলো সেদিন অফারে ছিল 2 for 25 or সামথিং লাইক দ্যাট। কাভিয়া বলেছে ওর ব্ল্যাকটা ভালো লেগেছে। আমি বললাম যে তোমার হলে নিয়ে নাও, কোজ সাইজ ছিল না, শুধু এক্সট্রা স্মল ছিল আই গেস। তো যাই হোক, এই 2টা ড্রেস আমরা নিলাম রাফিয়া থেকে। আমি এটাও দেখছিলাম, এই ওয়ান পিসটা আমার কাছে ভালো লেগেছে, কালারটা আমার কাছে ভালো লেগেছে। কাভিয়াকে জিজ্ঞেস করলাম, ও বললো যে না, এটা সুন্দর লাগে না, নিও না।
তো যাই হোক, ওরা দেখলাম এবার সুন্দর জুয়েলারিও উঠাইছে, সুন্দর সুন্দর জুয়েলারি ছিল। তারপর এই পাশটাতে ছিল সব গর্জিয়াস ড্রেসগুলো, যেগুলো লাইক ওকেশনে পরার জন্য, পার্টিতে পরার জন্য। তো আর কোনোটা আমাদের পছন্দ হয় নাই, সো এই দুইটাই নিয়ে নিলাম আমরা রাফিয়া থেকে। আই ডোন্ট নো ওয়াই, আমি গ্রিন স্ট্রিটে যাই আর বেতনাল গ্রিনে যাই, আমার রাফিয়ার ড্রেস অলওয়েজই দু একটা কেনা হয়। তো যাই হোক, ওখান থেকে বের হয়ে আমরা একটু হাঁটাহাঁটি করলাম। বাই দ্য ওয়ে, বেতনাল গ্রিনেও কিন্তু স্ট্রিট শপ বসে, ক্লোদিংস আছে, তারপরে লাইক বাঙালি শাকসবজি এইসবের শপও আছে। তো ওদের ক্লোদিংস কিন্তু মোটামুটি ভালোই হয় অ্যান্ড অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো হোয়াইট চ্যাপেলের চেয়ে এখানে বেটার, কজ হোয়াইট চ্যাপেলে প্রচুর ক্রাউডেড, হাঁটাই যায় না এখন বলতে গেলে। বাট এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু মোটামুটি লেস ক্রাউডেড অ্যান্ড বাচ্চা কাচ্চা নিয়ে, বাগি নিয়ে একটু হাঁটাহাঁটি করা যায় রিল্যাক্সভাবে। এরপরে আমি কিছু গ্রোসারি কিনলাম অ্যান্ড দেন আমরা যাচ্ছিলাম বাস স্টপের দিকে, বাসায় যাওয়ার উদ্দেশ্যে। পিকাবু করছে দেখছো? ওই দেখো পিকাবু, পিকাবু। চলো চলো কাবিয়া। বাস থেকে নামলাম, বাস থেকে নেমে আমার বাসায় হলো 4-5 মিনিট হাঁটতে হবে। তো এই তো হেঁটে হেঁটে আমরা বাসার দিকে যাচ্ছিলাম। আর আজকের মতো ঘোরাঘুরি শেষ এখানে আমাদের। তো আজকের এই ভিডিওটাও এখানে শেষ করছি। কেমন লাগলো জানাবেন, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।